কুয়াশা নাই আজকে, সব কুয়াশা আছে। এটা কি কাজ জানি, শ্মশান আমার আর সামনে। হ্যাঁ আমরা আজ আসলে অনেক সকাল ঘুম থেকে উঠি, শীতের সকাল 8 বলে কুয়াশার মাঝে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের বোনের বাসায় মাধবপুরে। তো এখানকারই এলাকার গ্রামের দৃশ্য কিছুটা। তো আমরা সকালবেলা পাখির ডাক, কিচিরমিচির এইসব শুনতে শুনতে আসলে খুবই ভালো লাগছে। আর চারদিকে শুধু কুয়াশা। আমরা বের হয়েছিলাম এবার কুয়াশার জন্য। তো প্রথমে তো এখন দেখতে পারতেছেন তেমন কুয়াশা কিন্তু নাই। তো পরবর্তীতে সময় আরও কুয়াশা হবে, দেখতে পারবেন। তো এখন আসলে তেমন একটা কুয়াশা নাই। যে আমরা হাঁটতেছি ওইদিকে যাবো একটু। আর মাঝে মাঝে আসলে কিছুটা ভিডিও করা, কিছুটা রেস্ট নেওয়া, এই আর কি। তো আমরা ওই দিকটা দিয়ে একটু হাঁটবো, ওইদিকে যাবো, দেখি কীরকম দেখা যায়। আসলে এদিক দিয়ে অনেক ওই সূর্য দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন কিনা জানলাম না, সূর্য কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে দেখলাম যে মাকড়সার জাল দিয়ে আসলে কুয়াশার পানি আটকে গেছে, খুব সুন্দর লাগতেছে। ক্যামেরাতে আসলে ততটা ফুটে নাই, বাট এমনি দেখতে অনেক সুন্দর লাগছিল। যাই হোক, এখন মতো কুয়াশাটা অনেক বেশি, এই যখন দেখেন অন্ধকার হয়ে গেছে, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা আসলে এইরকম এই ওয়েদারটা চাইছি। আবার জিঙ্গায় তো আমরা ঘুরে আবার রিটার্ন করে নিলাম, আর এদিকে যাব না, আমরা আবার এদিকে আসতেছি। আমরা এখন একটু যাবো সবজি খেতে। এদিকে অনেক ক্ষেত, অনেক কৃষক আছে যারা ফসল ফলায়, অনেক ধরনের ফসল আছে। আমরা এদিকে একটু আস্তে আস্তে একটু ভিডিও করতে করতে ওইদিকে দিকে রওনা দেবো। আর কুয়াশার সকাল আটার অনুভূতিটাই অন্যরকম। सूरज आई से और गाड़ी से इस कबाब में हड्डी क्या কোন দিকে তো আপনার কেমন লাগছে আমাদের গ্রামটা বলবেন কেমন লাগছে? এখন আমরা এখান থেকে আসলে চলে যাব সবজি খেতে। জানি না কোন ক্ষেত পাবো, তারপরে দেখানোর চেষ্টা করবো সবাইকে। দেখি কী ক্ষেত দেখায় আমাদের আন্টি। আজ আমাদের ওই যে ছোট্ট আন্টিকে নিয়ে বেরিয়েছি, উনি খুব মজা করতেছে আমাদের সাথে। তো আমরা চলে যাই। তো এই চলে আসলাম আমাদের সবজি ক্ষেতের ভিউ নিতে। ওই একদিকে সূর্য উঠছে, একদিকে অনেক কুয়াশা, ঠিক আছে। যেটা মিক্সচারই ওয়েদারটা। আমরা দেখুন তো ভিতরে ঢুকে পড়লাম। এগুলো হচ্ছে আপনার টমেটো ক্ষেত, এই টমেটোগুলো টমেটো সবজি আমার ভিডিওর সময় করা হয়েছিল, সেই সময় পাইকারি ছিল 60 টাকা কেজি টমেটো। এখন তো হচ্ছে যে সস্তা, তারপরেও অনেক ভালো লাগতেছে এবং ভালো লাগছেও আমাদের আমাদের এই সুন্দর একটা ভিউ দেখানোর জন্য। কৃষিক্ষেত্রের অনুভূতিটাই আসলে অন্যরকম, যারা করে আসে তারাই বুঝে শুধু। তো আজকে এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন যেন এরকম ভিডিও আর দিতে পারি।